কখনো টাইগার শ্রফ কিংবা ভিকি কৌশল একাই কুপকাত করে দেয় বিশাল পাকিস্তানি বাহিনী, কখনো আবার অক্ষয় কুমারের একার চালাকিতে ধরাশায়ী হয় পুরো পাকিস্তানের গোয়েন্দা বিভাগ। হিন্দি সিনেমার নায়ক মানেই তাদের কাছে পাকিস্তানিরা সন্ত্রাসী এবং ভীতু। ভারতীয় সিনেমার এইসব দৃশ্য দেখতে আমরা বেশ অভ্যস্ত, কিন্তু সিনেমাতে ভারতের সেনারা যতটাই ভয়ানক, বাস্তবে যেন ততটাই কাগজের বাঘ, যার প্রমাণ মিলেছে জম্মু কাশ্মীরের সাম্প্রতিক ঘটনায়। এবার কি এই ঘটনা নিয়েও একের পর এক সিনেমা বানাবে ভারত? সেখানে বাস্তবতার সাথে কোনো মিল থাকবে না। এদিকে পাকিস্তানের সীমান্ত থেকে যখনই ভেসে আসে ভারী গুলির আওয়াজ, তখনই দৌড় দিয়ে বাংকারে ঢুকে পড়ছে ভারতীয়রা। বিগত কয়েকদিন ধরে এভাবেই বাংকারের মধ্যে দিন যাপন করতে হচ্ছে সীমান্তবাসী ভারতীয়দের। পাকিস্তানি সেনাদের ভয় এবং অজানা আতঙ্ক তাদেরকে ঘিরে রেখেছে। তবে ঠিক কতগুলো বাংকার বানিয়েছে ভারত? পাকিস্তানি সেনাদের আঘাত প্রতিহত করতে এইসব বাংকার কতটা কার্যকরী? সেই সব কিছুর বিস্তারিত থাকছে ফ্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। বলিউডের ঝাঁচকচকে পর্দায় যখন ভারতীয় সেনাবাহিনীর হিরোরা সন্ত্রাসী ঘাঁটিতে একা ঢুকে শত্রুদের ধ্বংস করে ছাড়েন, তখন দর্শকদের মনে একটা অলৌকিক আস্থা জন্মায়। সিনেমার সেই দুর্ধর্ষ গোয়েন্দা বা সেনা অফিসার যিনি বুলেটের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে শত্রুকে পরাস্ত করেন, তাকে দেখে মনে হয় ভারতের সামরিক শক্তি সত্যিই অপ্রতিরোধ্য। কিন্তু কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসী হামলার রক্তাক্ত বাস্তবতা যেন সেই স্বপ্নের পর্দা ছিঁড়ে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। পহেলগামের এই হামলায় 26 জন নিরীহ পর্যটকের জীবন চলে গেছে। শান্তির খোঁজে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে আসা এই মানুষগুলো মৃত্যু যেন ভারতের নিরাপত্তা ব্যবস্থার মুখে একটা জ্বলন্ত প্রশ্ন চিহ্ন হয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভের ঝড় উঠছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকরা বলছেন, বলিউডের সুপারহিরো সেনাবাহিনী আর বাস্তবে নিরাপত্তা বাহিনীর মধ্যে আকাশ পাতাল ফারাক। বিবিসির একটি প্রতিবেদন ফাঁস করেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে আগে থেকেই খবর ছিল পহেলগামে হামলার সম্ভাবনা নেই, তবু কেন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলো না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হামলা শুরু হওয়ার 20 মিনিট পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে হামলাকারীরা ধোঁয়ার মতো মিলিয়ে গেছে। এই ব্যর্থতা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। অনেকে প্রশ্ন তুলছেন, আগাম প্রস্তুতি থাকলে কি এতগুলো প্রাণহানি ঠেকানো যেত না? ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে বেশ কিছু গৌরবময় অভিযানের কথা আমরা জানি। বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে তাদের স্থান অস্বীকার করার উপায় নেই। কিন্তু পহেলগামের মতো ঘটনা বরাবর প্রমাণ করে সামরিক শক্তি থাকলেও গোয়েন্দা তৎপরতা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কতটা মারাত্মক হতে পারে। 2019 সালের ভারত পাকিস্তান উত্তেজনার সময়কার একটি ঘটনা এখন আবার নতুন করে আলোচনা এসেছে। পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়া ভারতীয় MiG-21 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়। পাইলট ওপি নন্দন প্যারাশুটে নেমে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পরে তাকে ফিরিয়ে দেওয়া হলেও সেই ঘটনা এখন সামাজিক মাধ্যমে ট্রলের উপাদান হয়ে উঠেছে। বলিউডের অজয় হিরোদের সঙ্গে বাস্তবের সেনা কর্মকর্তাদের তুলনা টেনে অনেকেই ব্যঙ্গ করেছেন। এবার হয়তো দেখা যাবে পেহেলগামের ঘটনা নিয়ে 3-4টা সিনেমা বানিয়ে ফেলবে ভারত, যেখানে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মতো নায়ক ভিকি কৌশল একাই উড়িয়ে দেবে প্রতিপক্ষকে। তবে সেই সব সিনেমাও বাস্তবতার ধারে কাছে থাকবে না, তা এখনই বলে দেওয়া যায়। বরং বিষাক্ত জাতীয়তাবাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে সাম্প্রদায়িক বিষবাষ্প, যা এই অঞ্চলে জন্ম দেবে আরো অনেক উগ্রবাদকে। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে বারবার গুলি বিনিময়ের ঘটনা ঘটছে, আর পাল্টাপাল্টি দোষারোপ ও হুমকি ধমকির মধ্যে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে। এই উত্তপ্ত মুহূর্তে পাকিস্তানের দিক থেকে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কায় কাঁপছে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলো। ভয় আর অতীতের তিক্ত অভিজ্ঞতার ছায়ায় গ্রামবাসীরা এখন বাংকার পরিষ্কার ও প্রস্তুত করতে ব্যস্ত, যেন নিজেদের জীবন বাঁচাতে পারেন। সীমান্তের শেষ প্রান্তে অবস্থিত শালত্রী গ্রামে যেন উত্তেজনার পারদ ছুঁয়েছে আকাশ। গত 2 দিন ধরে এখানে গোলাগুলির আওয়াজে কেঁপে উঠছে গ্রাম। পাকিস্তানি সেনারা হালকা অস্ত্র নিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি চালাচ্ছে। যদিও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবু লাইন অফ কন্ট্রোলের এত কাছে থাকায় শালত্রী বাসিন্দাদের মনে শঙ্কার কালো মেঘ ঘনিয়ে উঠেছে। তারা এখন সম্ভাব্য বড় হামলার ভয়ে কমিউনিটি বাংকারগুলো ঝাড়পোছ করে প্রস্তুত করছেন। এই বাংকারগুলো ভারত সরকারের দেওয়া শক্তপোক্ত আর বুলেট প্রুফ, যা গোলাবর্ষণের মধ্যেও নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়ায়। মাটির 10 ফুট নিচে তৈরি এই আশ্রয়গুলো যেন গ্রামবাসীদের শেষ ভরসা। তাদের অতীতের স্মৃতি এখনো তাজা। কার্গিল যুদ্ধের সময় এলওসির কাছাকাছি হুন্দারমান গ্রামের 217 জন বাসিন্দা একটি বাংকারে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। সেই বাংকারটি তারা এখনো যত্নে সংরক্ষণ করে রেখেছেন, যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শালত্রী মানুষের তখন এমন সৌভাগ্য ছিল না। বাংকারের অভাবে তাদের পালিয়ে পুঞ্চু শহরে আশ্রয় নিতে হয়েছিল। এখন অবশ্য তাদের গ্রামেই রয়েছে এই জীবন রক্ষক বাংকার। এ ব্যাপারে ভারত সরকারের প্রচেষ্টাও কম নয়। 2018 সালে আন্তর্জাতিক সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কাছে 14,000-এর বেশি বাংকার তৈরির পরিকল্পনা নেওয়া হয়। পাকিস্তানের হামলা থেকে নাগরিকদের বাঁচাতে 14,460টি ব্যক্তিগত ও গোষ্ঠীগত বাংকার তৈরি করা হয়, যার জন্য খরচ হয়েছিল 416 কোটি রুপি। জম্মু বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে 13,019টি ব্যক্তিগত বাংকার, যেখানে 8 জন মানুষ একসঙ্গে আশ্রয় নিতে পারে, আর 1,431
36টি গোষ্ঠীগত বাংকার, যেখানে 40 জনের থাকার জায়গা রয়েছে। 160 বর্গ ফুটের ব্যক্তিগত বাংকার আর 800 বর্গ ফুটের গোষ্ঠীগত বাংকারগুলো যেন সীমান্তের মানুষদের জন্য নিরাপত্তার দুর্গ। তবে বলিউডের পর্দায় ভারতীয় সেনাবাহিনীকে একদমই অতিমানবীয় শক্তি হিসেবে দেখানো হয়, সেখানে একজন হিরো একাই শত্রুদের ঘায়েল করে দেয়। গোয়েন্দা তথ্য সঠিক সময়ে পৌঁছে যায় আর শেষ মুহূর্তে জয় সুনিশ্চিত হয়। কিন্তু পেহেলগামের ধ্বংসস্তূপ আর পর্যটকদের রক্তাক্ত দেহ বলছে বাস্তবে তো সহজ নয়। সিনেমার চিত্র দিয়ে বাস্তবের দুর্বলতা ঢাকা যায় না। মানুষের জীবন বাঁচাতে দরকার কার্যকর গোয়েন্দা তৎপরতা, সময়োপযোগী নিরাপত্তা ব্যবস্থা আর সঠিক পরিকল্পনা। বলিউডের স্বপ্ন যতই রোমাঞ্চকর হোক, বাস্তবের চ্যালেঞ্জ মোকাবেলায় সেটা যথেষ্ট নয়।